হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আবার আমি দুটো নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমে দেখতেই পাচ্ছ আমি মাছ ভাজতে দিয়ে দিয়েছি অলরেডি। আর এইদিকে কড়াতে মোচা নয়, থোড়ের ঘন্ট বানাবো। প্রথমে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দেওয়ার পরে বেগুন আর দিয়ে ভালোভাবে নেড়ে নেবো। মাছটা দেখতে পাচ্ছি ভালোভাবে ভাজা হয়ে এসছে, মাছটাও নামানোর সময় হয়ে এসেছে। দেখো বন্ধুরা, মাছটাও ভালোভাবে ভাজা হয়ে এসছে আর এইদিকে আলু বেগুনটাও ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দিয়ে দেবো। আদা, জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ লঙ্কার গুঁড়ো, সরষে বাটা সব একসাথে নিয়ে দিয়ে দেবো। ভালোভাবে মশলাটাকে একটু নামিয়ে নেবো। এবার এই ঝোলটা যখন ফুটে উঠবে, ঝোলটা ফুটে ওঠার পরে তারপরে আমি ঝোলটা দিয়ে দেবো। এদিকে দেখো ঝোলটা ফুটে উঠেছে। আর এখানে মাছের ডিমের বড়া ভাজতে দিয়েছি, টক করব তেঁতুল দিয়ে। এবার ঝোলটা যেহেতু ফুটে উঠেছে, ওর মধ্যেও এবার থোড়ের মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা নিচড়ে দিয়ে দেবো। যে তেলে ডিম ভেজেছিলাম ওই তেলের মধ্যে এই পেঁয়াজ আর টমেটো কুচিটা দিয়ে দেবো। ভালোভাবে টমেটো কুচি আর পেঁয়াজটাকে ভেজে নেবো। টমেটো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর আগেই আমি নুনটা দিয়ে দিয়েছিলাম। ভালোভাবে কষিয়ে নেবো। ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো। এই জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। মাছের ঝোলটা অলমোস্ট রান্না হয়ে গেছে। এবার মাছের ঝোলটা নামিয়ে নেব। মাছ রান্না কমপ্লিট। এবার মাছের ডিমের টকটা বানাবো, সেই জন্য কড়াই গরম হতে দিয়ে দিয়েছি। প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দেবো মাছের ডিমের টক বানানোর জন্য। অল্পই তেল দেবো, বেশি তেল দেবো না। তারপরে 5 ফোড়নটা দিয়ে দেবো। পাঁচফোড়নটা দেওয়া হয়ে গেলে তেঁতুল জল করে রেখেছি, সেই তেঁতুল জলটা দিয়ে দেবো। তেঁতুল জলটা ফুটে উঠলে তার মধ্যে মাছের ডিমের বড়াগুলো দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। ঝোলটা ফুটে উঠেছে। এবার মাছের ডিমগুলো গুঁড়ো করে দিয়ে দেবো, ভেঙে ভেঙে দিয়ে দেবো। ভেঙে ভেঙে দিলে টকটা ভালো লাগে খেতে বেশি। সব ডিমের বড়াগুলোই ভালোভাবে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দেবো। থোড় রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার থোড়টা নামিয়ে নেব আর ওই মাছের ডিমের টকের মধ্যে চিনি দিয়ে দেবো। ডিমের টক আর থোড়ের তরকারি কমপ্লিট। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো।